দারুণ সুন্দর কালারফুল নকশি পিঠা। এটা হচ্ছে লাভ নকশি পিঠা। তো আমি এই লাভ নকশি পিঠা কিভাবে তৈরি করলাম, সবাই ফুল ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও এভাবে তৈরি করতে পারবেন। দেখতে সুন্দর, খেতেও অনেক মজা। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দিয়ে দেখছেন সবাইকে জানিয়ে অভিনন্দন ও স্বাগতম। তো এই যে দেখুন লাভ নকশি পিঠাটা কেমন হলো, সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন এটা আমি সুজি দিয়ে তৈরি করছি, সুজি আর কালার করছি বিটরুটের রস দিয়ে। তো আপনারা ওইভাবে অনেক ধরনের নকশি পিঠা সাদা কালো বা যদি কালো তৈরি করতে চান তাহলে চকলেট কালার দিলে হয়। তো আমি এখানে বিটরুটের কালারটা আমার বেশি ভালো লাগছে, তো সেই কালার বিটরুটের আমি বিটরুটটা ব্লেন্ডার করে রস বের করে তারপরে সুজি দিয়ে এটাই করে নিয়েছি। তো তো এই যে দেখুন আমি কিভাবে নকশি করি। এটা প্রথম হার্ট লাভ নকশি একটা দাগ কেটে নিলাম, তারপরে এটা আমি এখন নকশি করব। তো এখানে আমি একটা নিয়েছি। তো এই যে দেখুন আমি কীভাবে নকশি করি। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না, অনেক ছোট একটা ভিডিও, ফুল ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে আমি যেটা নকশি করতেছি, এটা একটা কী বলবো, এটা আছে আমার স্ট্যান্ডের ইটা ভেঙে গেছে সেটাই নকশিটার কাজে লাগাইছি। যে ভিডিও করতাম স্ট্যান্ডটা ওটা ভেঙে গেছে, যেটাতে এটাতে আর কি ঘোরাইতাম এদিকে ওদিক মোবাইলটা, তখন এটা ঘোরাইতে গিয়ে ভেঙে গেছে। তো সেজন্য আমাকে কাজে লাগে হারাই, তাহলে আমি এটা দিয়ে নকশি পিঠা তৈরি করতেছি। দেখুন তো এটা অনেক সুন্দর হয়, এক সাইডে ছোট গোল, আর ওই উপরের সাইডে সব একটু বড় গোল, এটা দেওয়া নকশি পিঠা অনেক সুন্দর হয়, ডিজাইনটা অনেক ভালো হয়। তো আপনারা এরকম যদি বানাইতে চান তো এরকম একটা কিছু কালেকশন করে নেবেন, তাহলে দেখবেন নকশি পিঠাটা অনেক সুন্দর। লাভ ফুলও তৈরি করা যায়। তো এটা আমি অনেকদিন ফুল তৈরি করে দেখাবো আপনাদের আরেকদিন। তো আজকে আমি এটা লাভ হার্ট নকশি পিঠা দেখালাম। তো এই যে দেখুন আমার হার্টটা হয়ে গেছে, এখন আমি কাটবো, কাটার পরে তারপরে একটু ডিজাইন করব। সবাইকে আমার এই লাভ নকশি পিঠাটা কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। তো এই যে আমি এটা কেটে নিলাম, দেখুন সাইজ করে একটু। এখন আমার এই ডিজাইনটা হয়ে গেছে নকশা লাভ তারপর আরেকটু ডিজাইন করব। সবাই দেখতে থাকুন কিভাবে ডিজাইনটা করি, অনেক সুন্দর একটা। এটা যদি মনে করেন আপনি মেহমান আসলে বা কোনো বার্থডে সেলিব্রেশনে বা এরকম সুন্দর সাজিয়ে দিতে পারেন। এটা অনেক জেল হিসেবেও খেতে পারেন। তারপরে এটা নকশি পিঠা আমি ডিজাইন করেছি, তবে এটা আমরা যে বানাই জেলে না, ওই যে ওইটাকে জানি ভুলেই তো গেলাম। এই যে দেখুন তারপর আমি আর একটু নকশি প্রথমে এক সাইড করছিলাম, পরে আরেকটা সাইড করলে একটু বেশি সুন্দর দেখা যাবো, সেজন্য আমি আরেকবার একটু রাউন্ড করে দিছি এভাবে গোল 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 করে। তো আপনাদের কাছে ছোট এরকম যে কোনো একটা কাভার থাকলেই হবে। তো এরকম কাভার দিয়ে করলে পিঠার ডিজাইনটা অনেক সুন্দর হয়। তো এই যে দেখুন তো কেমন হইতেছে, সবাই সুন্দর একটা কমেন্ট করুন। সবার কমেন্টই আমি দেখি পড়ি, সবার তো আর কমেন্ট বক্সে উত্তর দেওয়া হয় না, তো এখনই আমি দিয়ে দিলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। যারা অসুস্থ আছেন তাদের জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাদের সুস্থতা দান করে তাড়াতাড়ি। তো এই যে দেখুন অনেক সহজ এই নকশি পিঠা তৈরি করতে, তবে সহজ হলেও তারপর একটু লাগবে, ক্যাপাসিটি লাগবে। সবাই তার ক্যাপাসিটি বোঝে না কিভাবে করব। তো এই যে দেখুন তবে একজনেরটা দেখলেই, এটা কিন্তু আমি কারোরটা দেখিনি, এরকম কেউ করে নাই জানি না, তবে আমি নিজে নিজেই করতেছি এগুলো সব। আমি নিজে আইডিয়া দিয়ে এটি ডিজাইন করি, নিজে যা মন চায়, ভালো হলো না হলে নাই। ভিডিও তো দিতে হবে, ঠিক না? সবসময় তো আর একরকম রান্না বান্নার ভিডিও দেই, তো এক এক সময় এক এক রকমের ভিডিও, যেহেতু আমরা রেসিপি করি। তো এই যে দেখুন
এখনই করে দিলাম। এটা হলো বড় সাইডটা, মানে উল্টা সাইডে এটা আবার ওই এ সাইডটা একটু বড় গোল হয় আর ওই অপর সাইডে ছোট। তো একটু আমি এখানে ফুলের ডিজাইন করে দিলাম, ফুলের মতনই আর কি। তো কেমন হয়েছে এই পিঠাটা, মানে নকশি পিঠা, লাভ নকশি পিঠা এটার নাম, যেহেতু হার্ট আর লাভ আর্ট করছি সেজন্য। অনেক মজা, এটা খেতেও মজা। তো আপনারা যখন খাবেন উপর দিয়ে একটু বাদাম বুদাম দিয়ে খেলে অনেক ভালো লাগবে এটা। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর কি আমার বাইরে ঘরের ভিতরে রাত্রে বেশিরভাগই আমি করি, দিনের ধরে সময় পাওয়া যায় না, তো রাত্রে করছি এই জন্য কালারটা ফুটে নাই। বাইরের দিনের আলো করে কালারটা সেই হতো, অনেক সুন্দর হতো কালারটা। তো যখনই সময় পাই তখনই করি আর কি। তো এই যে দেখুন লাইটের আলোতে কালারটা ঠিক বোঝা যায় না, দিনের আলোতে একবারে গোলাপি এই কালারটা, মানে ভিতরের কালার গোলাপি, গাঢ় গোলাপি, অনেক সুন্দর কালার একবারেই বাস্তবেই। আমার মোবাইলে মানে লাইটের আলোতে বোঝা যায় না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।